আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এমডি সুলাইমান, আপনি জানতে চেয়েছেন ফজরের নামাজ না পড়লে কি অন্য নামাজ পড়া যাবে না, বাকি 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে কি না। এরপর জোবা হাসান, আপনি জানতে চেয়েছেন আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না, এখন আমি কি করব। দেখি মনি, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন মেয়েরা কি একাকি নামাজে একটু জোরে সুরাত পড়তে পারে কিনা একা রুমে। সুবর্ণ আলো এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সালাতে মনোযোগ ধরে রাখার জন্য সামান্য শব্দ করে পড়ি যাতে অর্থগুলো মনে করতে পারি। এখন পরিবারের সদস্যরা বা বাসার কাজের সহযোগীরা যদি শুনতে পায় তাহলে কি আমার সালাত আদায় হবে। আবু বকর সানি, আপনি জানতে চেয়েছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মনস্থির থাকে না, এর জন্য কি করতে পারে। এরপরে তাসিন সাইম, আপনি লিখেছেন বর্তমানে আমি দেশের বাইরে চিকিৎসার জন্য অবস্থান করছি, মাস দেড়েক সেখানে থাকবো, তো আমি কি কসরের নামাজ পড়বো নাকি পুরো নামাজ পড়বো, জানা উপকৃত হব। আরিফুল ইসলাম মিসবাহ জানতে চেয়েছেন নামাজ বেহেশতের চাবি, হাদিসটি কি সঠিক। কামরুল ইসলাম জানতে চেয়েছেন ফোনা থেকে রক্ত বের হলে সে অবস্থায় নামাজ আদায় করা যাবে কিনা। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিতরের সালাত আদায় করা যাবে কিনা। এরপর সাব্বির হোসেন, আপনি লিখেছেন রমজান মাসে বিতরের সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে। মাহবুব মুর্শিদ, আপনি জানতে চেয়েছেন নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা না পড়লে কি নামাজ হবে। মাহমুদ হাসান গাজী, আপনি জানতে চেয়েছেন নামাজে মনোযোগ বাড়াতে পারছি না, শুধু ওয়াসওয়াসা চলে আসে, কি করব। এরপর নুসরাত ইসলাম, আপনি জানতে চেয়েছেন প্রায় ফেসবুকে এমন পোস্ট দেখা যায় যে মহিলা ও পুরুষের নামাজের নিয়ম কি এক, এটা সঠিক কিনা। আরাফাত রাফি, আপনি জানতে চেয়েছেন একা নামাজ পড়লে কি একামত দেয়া লাগে। জিলো মোল্লা, আপনি জানতে চেয়েছেন রাতের বেলা মসজিদে একা একা নামাজ পড়লে ভয় লাগে, কি করব। এরপর নুসরাত জাহান লিখেছেন নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসাল্লি আল্লাহ তাআলা। রাজীব রাজ জানতে চেয়েছেন নামাজে আমার কান্না আসে না, তাহলে কি আমার ঈমান দুর্বল। এমডি ইমরান জানতে চেয়েছেন রাস্তা বন্ধ করে নামাজ আদায় করা কতটুকু শরীয়ত সম্মত। পাপ্পু CHY এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সিজদায় গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ। এরপরে জুলফিকার খান তাসিন জানতে চেয়েছেন বিতির নামাজ কাজা পড়তে হয় কিনা এবং কাজা পড়তে হলে তা কখন পড়া উচিত। এরপর শেখ মোহাম্মদ শামীম জানতে চেয়েছেন তারাবি নামাজ একাকি পড়লে কেরাত উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো। ফজর নামাজ না পড়লে আর কোনোটা পড়া যাবে না এমন কোনো কথা নেই। ফজর নামাজ না পড়লে বরং অন্যগুলো আর গুরুত্বের সাথে পড়তে হবে। ফজর নামাজ পড়তে পারলে না তাহলে পরে পড়ে দিতে হবে। নিয়মিত ফজর নামাজ ত্যাগ করা এটা অত্যন্ত গর্হিত কাজ, গুনাহের কথা। অনেক ওলামাদের মতে ইচ্ছাকৃত যদি শোয়ার সময় পরিকল্পনা করে যে 7টা-8টা বাজে উঠবো, আমি নামাজ পড়বো না, বা অ্যালার্ম না দেয়, নিয়তি করে, তাহলে তার ইমানই নাই, আল্লাহ মাফ করুক, এরকম ভয়াবহ কথা পর্যন্ত অনেক ইমামগণ বলেছেন। যার কারণে নামাজের পর গাফলতি করা উচিত নয়। কিন্তু এর মানে এই নয় যে এক ওয়াক্ত না পড়লে আর বাকিগুলো পড়ে লাভ নাই, কোনোটার সাথে কোনো সম্পর্ক নেই। একটা পড়েননি, ভুল করেছেন, তওবা করেন, ইস্তেগফার করেন, সেটাকে সময়মতো পড়ে দেন, কাজা করেন, আর বাকিগুলো পড়বেন, সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এরপর জোবা হাসান, আপনি জানতে চেয়েছেন আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না, এখন আমি কি করব। আপনি তাকে বোঝাবেন, আপনার জায়গা থেকে আপনি তাকে নসিহত করবেন, আল্লাহর ভয় দেখাবেন, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে, বিভিন্নভাবে অভিমান করে আপনি তাকে বোঝাবেন, অন্যদেরকে দিয়ে বোঝাবেন। এরপরও যদি তিনি না করেন, এর দায় আপনাকে বহন করতে হবে না ইনশাআল্লাহ। দেখি মনি, আপনি আইডি থেকে জানতে চেয়েছেন মেয়েরা কি একাকি নামাজে একটু জোরে সুরাত পড়তে পারে কিনা একা রুমে। কেউ যদি না থাকে তাহলে গুনগুনিয়ে নিজে শোনার মতো জোরে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সুবর্ণ আলো এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সালাতে মনোযোগ ধরে রাখার জন্য সামান্য শব্দ করে পড়ি যাতে অর্থগুলো মনে করতে পারি। এখন পরিবারের সদস্যরা বা বাসার কাজের সহযোগীরা যদি শুনতে পায় তাহলে কি আমার সালাত আদায় হবে। মেয়েরা সালাতের মধ্যে উচ্চস্বরে সালাত আদায় করবেন না, স্বাভাবিকভাবে পড়বেন এবং নিজে শুনতে পারেন এটুকু জোরে তিনি পড়তে পারেন। অন্যরা যদি না শুনে সেদিকটা খেয়াল করে, আর পুরুষরা যদি তেলাওয়াত করেন অন্যরা শুনলে কোনো অসুবিধা নেই, মনোযোগ ধরে রাখাটা হলো মুখ্য। আবু বকর সানি, আপনি জানতে চেয়েছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মনস্থির থাকে না, এর জন্য কি করতে পারি। শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে সেটাকে বেঁধে রাখা হয় না, অতএব সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে। আল্লাহ বলেছেন ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু, মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া। অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয়, সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। এরপরে তাসিন সাইম, আপনি লিখেছেন বর্তমানে আমি দেশের বাইরে চিকিৎসার জন্য অবস্থান করছি, মাস দেড়েক সেখানে থাকবো, তো আমি কি কসরের নামাজ পড়বো নাকি পুরো নামাজ পড়বো, জানা উপকৃত হব। ফিকহে হানাফি অনুযায়ী আপনি সেখানে পুরো নামাজ পড়বেন, কারণ 15 দিনের বেশি কোথাও অবস্থান করার নিয়ত করলে সেখানে তাকে মুকিম হিসেবে ধরা হয় ফিকহে হানাফির মত অনুযায়ী। যদিও অন্যান্য অনেক ইমামদের মতেই কেউ কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস না করলে বা সেখানে স্থায়ী হোক আর অস্থায়ী হোক, সেখানে ঠিকানা গেড়ে তিনি নিয়মিত বসবাস করার, যেটাকে বলে বাসা ভাড়া করে কোনো জায়গাতে আপনার চাকরি নিয়েছেন বা
দীর্ঘমেয়াদে পড়াশোনা করবেন এই মর্মে তিনি সেখানে কোনো হোস্টেল নিয়েছেন, বাসা নিয়েছেন, এরকম করে যদি না থাকে তাহলে সে সেখানকার মুকিম হিসাবে ধর্তব্য হয় না। আপনি সেখানে গিয়েছেন ট্রিটমেন্ট করার জন্য এবং সেখানে আপনি কিছুদিন থাকবেন, সেটা হতে পারে বেশি, সেক্ষেত্রে আপনাকে মুসাফির ধরা হবে। এটা হলো অন্য উলামা ইকরামের মত। তো ফোকায়ে হানাফের মত অনুযায়ী 1 মাসের বেশি যদি আপনি 1 মাস বা 1.5 মাস মানে 15 দিনের বেশি যদি আপনি নিয়ত করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি মুকিম হিসাবে ধর্তব্য এবং পুরো নামাজ আপনাকে পড়তে হবে। আরিফুল ইসলাম মিসবাহ জানতে চেয়েছেন নামাজ বেহেশতের চাবি, হাদিসটি কি সঠিক? বিভিন্ন হাদিস থেকে এটা বোঝা যায়। জি, আসসালাতু মিফতাহুল জান্নাহ বা সালাত জান্নাতের চাবি হলো সালাত। কামরুল ইসলাম জানতে চেয়েছেন ফোঁড়া থেকে রক্ত বের হলে সে অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না। রক্ত যদি ফোঁড়া থেকে বের হয়ে যদি গড়িয়ে না পড়ে, জাস্ট বসে থাকে, আপনি আদায় নামাজ পড়তে পারেন। যদি বের হয়ে গড়িয়ে পড়ে তাহলে আপনার রোজা ভেঙে গেছে বিশুদ্ধ মত অনুযায়ী, তাহলে আপনাকে সেক্ষেত্রে ওযু করে আবার নামাজ পড়তে হবে। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিতির সালাত আদায় করা যাবে কিনা। সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে। আপনি তারাবির পরে যদি রাতে তাহাজ্জুদে আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন। এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন রমজান মাসে বিতরের সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে। একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে, বাধ্যবাধকতা নাই। তবে ওই যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন, দুপুজি রাজকাত দোয়া পড়লেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। মাহবুব মুর্শিদ আপনি জানতে চেয়েছেন নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা না পড়লে কি নামাজ হবে? হয়ে যাবে। দোয়া মাসুরা পড়া এটা বিশুদ্ধ মত অনুযায়ী ফরজ বা ওয়াজিব নয়। অতএব নামাজের শেষ বৈঠকে যদি কেউ দোয়া মাসুরা সুবিধা নেই। মাহমুদ হাসান গাজী আপনি জানতে চেয়েছেন নামাজে মনোযোগ বাড়াতে পারছি না, শুধু ওয়াসওয়াসা চলে আসে, কি করব। সালাতে মনোযোগ বাড়ানোর জন্য অনেকগুলো উপায় আছে ভাইরা আমার। এক্ষেত্রে সৌদি আরবের সর্বোচ্চ সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর একটা আর্টিকেল আছে, সালাতে মনোযোগ সৃষ্টি 33টি উপায়। আপনি এটা এখনও গুগলে লিখে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন। আর্টিকেলটা আমি অনুবাদ করেছি। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি অনেকগুলো উপায় বলেছেন, সেগুলো আমাদের আমলে নেওয়া উচিত এবং এই 33টি উপায়ের বেশিরভাগই আমাদের আমলে নেওয়ার মতো। তোমাদের সংক্ষেপে এটুকু বলবো যে সালাতে আপনি যা পড়ছেন সেইগুলো অর্থগুলো বোঝার চেষ্টা করবেন। সালাতের যথেষ্ট আগে থেকে মোবাইল ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখবেন মনোযোগ ধরে রাখার জন্য, এবং সেই সাথে সালাত ধীরস্থিরতার সাথে আদায় করবেন। সালাতের রোকনগুলোকে যত সময় নিয়ে পারেন আদায় করবেন, এবং একটা রোকন আদায় করে আপনার মনোযোগ পরিপূর্ণ না আসা পর্যন্ত আরেকটা রোকনে যাবেন না। এভাবে নিজের বিরুদ্ধে আপনি এটা সংগ্রাম চালান, ইনশাআল্লাহ বিদিনে দেখবেন যে আস্তে আস্তে সালাতের ভিতরে মনোযোগ আসবে। এরপর নুসরাত ইসলাম আপনি জানতে চেয়েছেন প্রায় ফেসবুকে এমন পোস্ট দেখা যায় যে মহিলা ও পুরুষের নামাজের নিয়ম কি এক, এটা সঠিক কিনা। দেখুন, মহিলা এবং পুরুষের সালাতের নিয়ম নিয়ে আমরা একটা ভিডিও করব, অনেক দিন থেকে আমাদের ইচ্ছা, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছে না। আমরা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মৌলিকভাবে শুধু এইটুকু বলে রাখি, এইটাকে যত বড় করে দেখানো হচ্ছে বিষয়টা এরকম বড় না। একটা কথা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহান ভালো বলেছেন, আমরা বিভিন্ন সময় কোট করি, সেটা হলো মেয়েরা যদি হুবহু ছেলেদের মতো সালাত আদায় করে, কোনো পার্থক্য না রাখে, তাহলে পৃথিবীর কোনো আলেমের মতে, হানাফি মাযহাবেরও কোনো আলেমের মতে ওই মেয়ের সালাত হবে না, এরকম না। আবার মেয়েরা আমাদের দেশে যে একটু জড়সড় হয়ে সালাত আদায় করে পুরুষের চাইতে একটু ভিন্নভাবে, মানে পদ্ধতিগতভাবে জড়সড়তা একটু বেশি করে আদায় করে, এইভাবে যদি সালাত আদায় করে তাতেও পৃথিবীর কোনো আলেমের মতে তার সালাত হবে না, এরকম না। তার মানে বিষয়টা ফরজ ওয়াজিব লেভেলের না। এই বিষয়টাকে নিয়ে আমরা যত আধা জল খেয়ে নামছি এবং মানে এমনভাবে বলছি যেন সালাতই হবে না, এটা হলো আমাদের বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘন। তবে মৌলিকভাবে এ বিষয়ে দায়িক বিভিন্ন আলোচনা এনে আমরা কথা বলবো আল্লাহ চাহেন তো। এইটুকু শুধু বলতে পারি যে আসলে সমস্ত দলিলগুলো পর্যালোচনা করলে আমার কাছে অন্তত যেটি মনে হয় তা হলো মেয়েরা ছেলেদের চাইতে পদ্ধতিগতভাবে ভিন্ন কোনো পদ্ধতিতে সালাত আদায় করবে, এরকম কোনো আলাদা কোনো শক্তিশালী কোনো প্রমাণ খুব বেশি পাওয়া যায় না। তবে হ্যাঁ, সৃষ্টিগত তাদের শারীরিক অবকাঠামোর কারণে তারা কিছুটা জড়সড় থাকবেন, এই বিষয়টি বিভিন্ন আসার থেকে যেমন বোঝা যায় এবং সমকালীন বিশ্বের এমনকি সৌদি আরবের সর্বোচ্চ পরিষদের অনেক ওলামা ইকরাম, বড় বড় কেবার ওলামাদের মধ্যে থেকে অনেকেরও পরামর্শ দেখা যায়। কিন্তু তার মানে এই না যে পদ্ধতিটাকেই পৃথক করে দিবে সম্পূর্ণ। মূল বিষয় হলো যে এটাকে নিয়ে খুব বেশি টেনশন করার মতো, হ্যাঁ অবশ্যই আমরা পদ্ধতি জানবো সঠিক বেঠিক, সেটা তো বটেই, কিন্তু এটাকে নিয়ে এমন টেনশন করা উচিত না যে সালাত হবে কি হবে না, এরকম পর্যায়ে যাওয়া উচিত নয়। আমরা ইনশাআল্লাহ এটা নিয়ে পৃথক কোনো ভিডিওতে বিস্তারিত বলবো, আশা করি সেখানে খোলাসা হবে ইনশাআল্লাহ। আরাফাত রাফি আপনি জানতে চেয়েছেন একা নামাজ পড়লে কি একামত দেওয়া লাগে। একা যদি ফরজ নামাজ আপনি পড়েন সেক্ষেত্রে আপনার একামত দেওয়া উচিত এবং উচ্চ স্বরে আপনার
নামাজটা পড়া উচিত। এই উদ্দেশ্যে যে তাকবীরগুলো উচ্চস্বর দিবেন, যে আমার একামত শুনে, আমার তাকবীর শুনে কেউ এসে আমার সাথে যেন সামিল হয়, এই উদ্দেশ্যে আপনি একা একা করলেও উচ্চস্বরে করবেন। এই বিষয়টা আমাদের দেশে প্রচলিত না, আমাদের দেশে মানুষ এটা বেশিরভাগ জানে না। মধ্যপ্রাচ্যে এই আমলটা খুব ব্যাপকভাবে প্রচলিত। অর্থাৎ আপনি যদি আপনার বাসায়ও পড়েন, বাসায় তো আরও লোকজন আছে, তো উচ্চস্বরে আপনি একামত দিয়ে কেমন যেন আপনি জামাত করছেন, ইমামতি করছেন, উচ্চস্বরে তাকবীর দেন এই উদ্দেশ্যে যে আমার তাকবীর শুনে কেউ যেন বুঝে যে আমি ফরজ সালাত আদায় করছি, এসে আমার সাথে যদি সে যুক্ত হয়ে যায়, সালাতের যে কোনো পর্যায়ে এসে যদি আপনার সাথে এসে দাঁড়িয়ে যায় এবং আপনাকে হালকা টাচ করে আপনার পাশে নিয়ত বেঁধে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু আপনারা জামাতের সওয়াব পেয়ে গেলেন। তাহলে এই অপশনটা যেন খোলা থাকে, সেই জন্য একামত দেওয়া উত্তম, কিন্তু জরুরি না। চাইলে আপনি একা একা চুপে চাপেও নিজের নামাজ নিজে পড়তে পারেন। জিলো মোল্লা, আপনি জানতেছেন রাতের বেলা মসজিদে একা একা নামাজ পড়লে ভয় লাগে, কি করবো? একা একা নামাজ পড়বেন না, বাসায় পড়বেন। বিশেষ করে নফল নামাজ তো বাসায় পড়া উত্তম মসজিদে পড়ার চাইতে। এরপরে নুসরাত জাহান লিখেছেন, নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসাল্লি আল্লাহ তাআলা। নিয়ত হলো বোন, নিয়ত মানে ইচ্ছা করা। আমরা যে জন্য দাঁড়িয়েছি, কোন নামাজ জন্য দাঁড়িয়েছি, ফরজ না সুন্নত, জোহর না আসর, এটা আমার মাথায় আছে। এই যে ইন্টেনশনটা আছে, এটা ইন্টেনশনটাই নিয়ত, এই ইচ্ছাটাই নিয়ত। মুখে নামাইতন পড়ার কথা কোনো হাদিসে নির্দেশ দেওয়া হয়নি। ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরা সেভাবে করব। তিনি বা তার সাহাবীরা কেউ নামাইতন তো মুখে বলেননি, আমরা সেটাকে বলাটা কেন আবশ্যক মনে করব? আমরা জাস্ট আমাদের স্মৃতিতে যেটা আছে ওইটার দিকে খেয়াল করবো, আমরা ইবাদত শুরু করব, নামাজ শুরু করব। রাজীব রাজ জানতে চেয়েছেন, নামাজে আমার কান্না আসে না, তাহলে কি আমার ইমান দুর্বল? ভাই রাজীব, নামাজের মধ্যে কান্না না আসলেই আপনার ইমান দুর্বল, বিষয়টা এত সহজে হিসেব কষার মতো নয়। তবে কান্না মৌলিকভাবে কখনো না আসা আল্লাহর ভয়ে, আল্লাহ মাফ করুন, সেটি হলো ভয়ের বিষয়, সেটি হলো আমাদের অন্তর শক্ত হয়ে যাওয়ার প্রমাণ। সেই জায়গা থেকে আমাদের অন্তরকে বিগলিত করার জন্য, নরম করার জন্য আল্লাহর বিভিন্ন শাস্তির কথা, জাহান্নামের কথা, আল্লাহর বড়ত্বের কথা, আখিরাতের বিষয়গুলো আমাকে জানতে হবে, রপ্ত করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের অন্তর বিগলিত হবে। তবে নামাজের মধ্যে যদি আপনি মাঝে মধ্যে আল্লাহর ভয়ে কাঁদেন, কান্না আসে আপনার, সেটা ভালো, কিন্তু না আসলে আপনার অন্তর শক্ত এমন নয়, আপনি মনোযোগ রেখে সুন্নাত অনুযায়ী নামাজ আদায় করবেন, এটাই হলো আপনার মূল দায়িত্ব। এমডি ইমরান জানতে চেয়েছেন, রাস্তা বন্ধ করে নামাজ আদায় করা কতটুকু শরীয়ত সম্মত? ভাই ইমরান হোসেন, অবশ্যই উচিত নয় মানুষের চলাচলের পথ বন্ধ করে নামাজ আদায় করা। যদি কোনো এক মসজিদে মসজিদের সংকলন না হয়, অন্য মসজিদে চলে যাবেন, প্রয়োজনে একাধিক জামাত করবেন যদি সেখানে জায়গা সংকুলন না হয়, অন্য কোনো মসজিদও না থাকে। আর বিকল্প মসজিদ থাকলে একাধিক জামাত মানে বিকল্প ভিন্ন মসজিদে যাবেন। কিন্তু কোনো অবস্থাতেই পাবলিকের চলাচলের পথ পরিপূর্ণ বন্ধ করে দেওয়া উচিত নয়, যদি তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর যদি এমন হয় যে চলাচলের পথ এটা বন্ধ করলে পাশেই ডাইভারশন আছে, পাশে রোড আছে, মানুষের কোনো অসুবিধা হবে না, তাহলে সেক্ষেত্রে আপনার এটি জায়েজ হতে পারে। পাপ্পু CHY এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সিজদায় গিয়ে দোয়া করার নিয়মটা বলবেন প্লিজ। ভাই পাপ্পু, সিজদায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যে কোনো দোয়া পেশ করতে পারেন। বিশেষ করে ফরজ সালাতে কোরআন হাদিস বর্ণিত দোয়াগুলো করবেন। নফল সালাতে আপনি যে কোনো দোয়া করতে পারেন, আর মনে মনে দোয়া করাতে কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে যেই কোনো চাওয়া পেশ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে আমাদেরকে বলেছেন, ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। অতএব কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে প্রায়োরিটি দিবেন। এছাড়া মনে মনে দোয়া করতে পারবেন। মাতৃভাষা দোয়া করতে পারবেন কিনা এটা নিয়ে মত পার্থক্য আছে। বিশুদ্ধতর মত হয় নফল নামাজে এটি করা যেতে পারে, তবে তা না করে কোরআন হাদিসে বর্ণিত দোয়া করলেন আর মনে মনে আল্লাহর কাছে আপনার যে কোনো চাওয়া পেশ করলেন, সেটি বেশি উত্তম। এরপরে জুলফিকার খান তাসিন জানতে চেয়েছেন, বিতির নামাজ কাজা পড়তে হয় কিনা এবং কাজা পড়তে হলে তা কখন পড়া উচিত? জি, বিতির নামাজ আপনি কাজা করবেন। অনেক ওলামারা বলেন যে বিতির নামাজ যদি দিনে কাজা করেন তাহলে আপনি জোর রাকাত পড়বেন, যেহেতু দিনে কোনো জোর রাকাত নাই। এই মতটা কতটা অথেন্টিক, এই মতের সপক্ষে কোনো হাদিস আছে কিনা আমি জানি না। তবে অন্য সমস্ত আমলের সাথে যদি আমরা এটাকে তুলনা করি তাহলে দেখা যায় যে আসলে দিনের বেলায় বা যে কোনো ইবাদত যখন কাজা করা হয় তখনকার অবস্থা বিবেচনায় রাখা জরুরি নয়, বরং যেই ফরম্যাটের ইবাদত কাজা হয়েছে ওই ফরম্যাটে আদায় করতে হয়। যার কারণে আমরা মনে করি যে দিনের বেলা কাজা করলে সেটা 3 রাকাত বা বিজয় সংখ্যক করবে। আল্লাহু আলাম। এরপর শেখ মোহাম্মদ শামীম জানতেছেন, তারাবি নামাজ একাকী পড়লে কেরাত উচ্চস্বরে পড়বো নাকি মনে মনে পড়বো? দুইটাই করতে পারেন। উচ্চস্বরে পড়বেন এই নিয়তে, আপনি তাকবীর জোরে দিবেন, একামত দিবেন যে আপনি ইমামতি করছেন, কেউ এসে আপনার সাথে পাশে যেন মাঝপথে দাঁড়িয়ে যেতে পারে, সেই জায়গা থেকে আপনি উচ্চস্বরে পড়তে পারেন। আর যদি সেরকম কোনো আশা না থাকে, কেউ আসবেন আপনার সাথে যুক্ত করবেন, এরকম কোনো আশা না থাকলে বা আপনি চাইলে একাকী পড়বেন, সেই উদ্দেশ্যে আপনি আস্তে আস্তেও পড়তে পারেন, অসুবিধা নেই।